এই ডিজাইনটা কিন্তু আমার পেজের খুবই ভাইরাল একটা ডিজাইন, তো সেটা আবার একটু রিক্রিয়েট করব, কিন্তু এটা একটু ডিফারেন্টভাবে করব। তো প্রথমে আমি এভাবে করে গোল দাগ দিয়ে নিচ্ছি। আপনার ফ্রেম অথবা যে কোনো কিছু দিয়ে, গোল কিছু দিয়ে আপনার পছন্দ অনুযায়ী যতটুকুন আপনি মানে সাইজটা বানাবেন ওই অনুযায়ী আপনি দাগটা দিয়ে নেবেন। আমি পেন্সিল দিয়ে আগে একটু এঁকে নিচ্ছি যে কোথায় আমি ফুলগুলো দিব, তাহলে আমার জন্য আঁকতে সুবিধা হবে। এই জন্য আমি প্রথমে কিন্তু পেন্সিল দিয়ে একটু ড্রাফট করে নিচ্ছি। আপনারাও এই কাজটা করবেন, পেন্সিল দিয়ে এরকম করে হালকা করে এঁকে নিয়ে তারপরে সুন্দর করে কলম দিয়ে আঁকবেন, এতে করে ডিজাইনটা পারফেক্ট হবে। আপনার কোথাও অসুবিধা হলে সেটা আবার কিন্তু ঠিক করে নিতে পারবেন। আমি এখানে ছোট ছোট কিছু ফুল এঁকে নিচ্ছি। আমি এখানে 2টা ফুলই আঁকবো আর কিছু ছোট পাতা করে দিচ্ছি। এটা আসলে যেহেতু বাচ্চাটা 3 বছরের, ওই ফতুয়া সাইজ অনুযায়ী কিন্তু আমি করছি। যখন আপনারা বড়দের জন্য বা অন্য কোনো কিছু তো করবেন, সেক্ষেত্রে একটু সাইজটা বড় ছোট করে নেবেন। তো এই যে আমি এই সাইড দিয়েও 2টা ফুল এবং পাতা এঁকে নিলাম, এই সাইড থেকেও ফুল আর পাতা এঁকে নিচ্ছি। যখন ফ্রি হ্যান্ডে ড্রয়িং করবেন তখন এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এক পাশ করে অন্য পাশ করবেন। এভাবে করলে কাজের যে ফিনিশিং ওটা ভালো আসে বা বুঝতে সুবিধা হয় যে কোথায় কী করতে হবে। তো মোটামুটি ফুল আঁকা হয়ে গেছে। এখন যে ভিতরে খালি জায়গাটা আছে সেখানে আমি এভাবে করে এই ডিজাইনটা সম্পূর্ণ এঁকে দিব। এটা একটু ট্রিকি হবে, বাট এটা করলে অনেক বেশি সুন্দর হবে। পেন্সিল দিয়ে আঁকছি এর জন্য বোঝা যাচ্ছে না, আমি এটা কলম দিয়েও এঁকে দেখাবো, কোনো সমস্যা নেই। বাট আমি প্রথমে এটা পেন্সিল দিয়ে পুরোটা ড্রাফট করে নেব, এতে করে কলম দিয়ে আঁকতে আমার জন্য সুবিধা হবে। আপনারা চাইলে সাইন পেনটাও ব্যবহার করতে পারেন, 5 টাকা করে যে কোনো লাইব্রেরিতেই পাবেন। ওই সাইন পেনটা কিন্তু হালকা ডিটারজেন্টে একটু কাপড়টাও ভিজিয়ে রাখলে সাইন পেনের দাগটা উঠে যায়। এই যে আমি এখানে একটা জেল পেন কলম নিয়ে এখন ওই যে পেন্সিল দেখেছি সেটার উপর আবার ড্রয়িংটা করে নিচ্ছি, এতে করে সেলাই করতে আমার সুবিধা হবে। তো এই যে ভিতরের দিকে যে খোপ খোপ একটা ডিজাইন করেছি সেটা আমি সম্পূর্ণ এখন আঁকবো। আর এটা কিন্তু সেলাই করলে অনেক বেশি কিউট লাগবে, খুবই ডিফারেন্ট এবং ইউনিক একটা ডিজাইন। আর এই ধরনের ডিজাইনগুলো কিন্তু বাচ্চাদের ফতুয়া বা বেবি ফ্রকগুলোতে বেশি ভালো লাগবে। তো এখন আমি সম্পূর্ণ জায়গাটাই কিন্তু একইভাবে কিন্তু করতে থাকবো। আর অনেকে জিজ্ঞেস করেন আমার কলমের দাগটা কিভাবে উঠাই বা কি, এটা আসলে কলমের দাগটা উঠে না। আপনারা যদি হিট ইরেজেবল পেন ইউজ করে ড্রয়িং করেন সেক্ষেত্রে আয়রন করলে উঠবে, বাট নর্মালি এই পেনগুলো বা অন্য যে জেল পেন, সাইন পেন, এগুলোর কলমের দাগ উঠে না। সুন্দর করে সেলাই করতে হয় যেন সেলাইয়ের দাগ আর দেখা না যায়। তো এই যে একইভাবে সম্পূর্ণ গোলের ভিতর জায়গাটা আমি ফিল আপ করে নিলাম। আর দেখুন কতটা সুন্দর হচ্ছে। যখন এটা সেলাই করব তখন আরও বেশি কিউট লাগবে এবং এলিগেন্ট লাগবে। আর এই ডিজাইনটা কিন্তু সেম নিচের অংশেও আমি আর একটা এঁকেছি, সুতরাং 2টা ডিজাইন আমি করেছি। চাইলে উপরে জাস্ট একটাও করতে পারেন, আমি এর আগে এরকম একটা করেছিলাম তাই সেম আরও একটা করলাম। কেমন হয়েছে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।